আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ হাজির নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার, ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। মিশিয়ে নেওয়া শেষ। এখন এতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। সাবুদানাগুলো আমি অফ ক্যামেরাতে 80% সিদ্ধ করে পানি ঝরিয়ে ছেঁকে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। পানির সাথে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। এখন যে জেলোগুলো আমি তৈরি করেছিলাম সেই জেলোগুলো কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন সাইজে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন চলে যাব রান্না করতে। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ। দুধটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন গরম হয়ে গিয়েছে দুধ। এখন এতে দিয়ে দিচ্ছি আস্ত মশলা। মশলাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। তারপরে এতে অ্যাড করে দিব আগে থেকে সেই সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিশাতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। দুধের সাথে মিশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কাস্টার্ড মিশ্রিত পানিটা এতে অ্যাড করে দিলাম। দিয়ে দুধের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 5-7টা কিশমিশ। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘি দিলে পায়েসের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আরও কিছুক্ষণ রান্না করার পর পায়েসটা ঘন হয়ে এসেছে। এখন রান্নাটা কমপ্লিট। চলে যাব পরিবেশন করতে। পায়েসটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা জেলোগুলো দিয়ে ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব কিছু পরিমাণ বাদাম কুচি। তৈরি হয়ে গেল জেলো মিশ্রিত সাবুদানা ডেজার্ট।